তাহলে তোমার আর আমারটা কবে হবে? হ্যালো গাইস, আমরা চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তোমরা আগের প্র্যাঙ্ক ভিডিওতে যা ভালোবাসা দিয়েছো, লিটারালি 20K হতে যায়, কি বলবো তোমাদেরকে। তো আবার চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আমি রোস্টিং ভিডিও বেশি বানাতে পারছি না, কারণ আমার হাতের অবস্থা এরকম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে রোস্টিং ভিডিও করতে গেলে অনেকটা এডিটিংয়ের প্রয়োজন হয়, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এক হাতে এডিট করতে হচ্ছে। তাছাড়া তোমরা কমেন্ট বক্সে পুরো ভর্তি করে দিয়েছো, দাদা এরকম ভিডিও আরও চাই। তো আমিও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। হাতটা ঠিক হয়ে গেলে আবার রেগুলার রোস্টিং ভিডিও আসবে। ততক্ষণ এই মজাদার প্র্যাঙ্ক ভিডিওটা এনজয় করতে থাকো। তাছাড়াও চ্যানেলে ট্রেন্ডিং টপিক নিয়ে রোস্টিং ভিডিও বানিয়েছি, এটা দেখে নিয়ে ওটা অবশ্যই দেখো। এখন আমি কাকে ফোন করবো? জিও কোম্পানিকে ফোন করবো, দেখতে থাকো কি হয়। তো অনেকে বলেছিল নাকি আমি এটা স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছি, তো দেখে নাও, নাম্বারটা দেখে নাও। হ্যালো, আমার সাহায্য কি করবে বলুন? আমার যে সমস্যা, আপনি পারবেন? বলেন কি? আমি শুনছি জিও কোম্পানি আর এয়ারটেল কোম্পানির মধ্যে নাকি বিয়ে হচ্ছে, কিন্তু আমার তো বিয়ে হচ্ছে না। এটা সত্যি? ডিসকানেক্ট করলে আপনাদের লস, আমার তো কিছু না। আমি এটা শুনতে চাইছি যে জিও কোম্পানি নাকি বিয়ে হচ্ছে এয়ারটেল কোম্পানির সাথে। ভাই মজা আয়া। যদি আপনার কোনো রকম অসুবিধা থাকে আপনি ডাইরেক্টলি বলতে পারেন, যদি না থাকে তাহলে আমি কল ডিসকানেক্ট করে দিচ্ছি। না, শুনলাম জিও কোম্পানির সাথে নাকি এয়ারটেল কোম্পানির বিয়ে হচ্ছে, এটা কি সত্যি? স্যার আপনি কি আর কিছু বলতে চাইছেন? আমি কল ডিসকানেক্ট করে দেবো। আমি লাস্ট তাহলে তোমার আর আমারটা কবে হবে? সরি, তোমার আর আমারটা কবে হবে? জিও আর এয়ারটেল তো হয়ে যাচ্ছে। ও মা গো টুরুলাও। ঠিক আছে, এবার আমি আপনার কলটা ডিসকানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ। না না, এরকম করবেন না, খুব কষ্ট পাবো। তো এরকম বললে যে কেউ ফোন কেটে দেবে, তো অন্য টপিক নিয়ে কথা বলবো, এবারে আবার একবার ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলার পর আপনার কলটি একটি অটোমেটেড সার্ভারে ট্রান্সফার করা হবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার জিও মে আপনার স্বাগত। আমি সঞ্চিত। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এতক্ষণ পরে হ্যালো বলছেন? স্যার বলুন। বলছি আমি একটা কথা ভেবেছি, সেটা বলবো? কি বলুন? বলছি আমাদের এখানে যা জিওর স্পিড, কি বলবো, এখানে আমি এটা আপনাদেরকে তো পুরস্কৃত করতে চাই। মানে এক্সাক্ট প্রবলেমটা কি হচ্ছে স্যার? প্রবলেম কোনো কিছু না, একদম পুরো বিশাল নেট চলছে, এই এত সুন্দর নেট চলছে, তার জন্য আমি আপনাদের জিও কোম্পানিকে পুরস্কৃত করব। আপনি আসবেন? আপনি বলছেন অসুবিধার জন্য ক্ষমা চাইছি, মানে আপনি বলছেন আপনার ইন্টারনেট খুবই স্লো চলছে স্যার। আপনি কি উল্টো শোনেন? আমি বলছি বিশাল স্পিড চলছে, সেই জন্য আমি আপনাদেরকে পুরস্কৃত করব। আচ্ছা, আপনি বলছেন, বুঝতে পেরেছি আপনার বলতে কি চান, তো ওই জন্যই বলছি আপনাকে। আমি কি বলতে চাই আপনি বুঝতে পারছেন আমার মনে কি চলছে, আপনি জানেন? আপনি কি হ্যাকার? আমার মনে হ্যাক করে নিচ্ছেন? বাবা, বলুন, লাইনে আছে। লাইনে তো থাকবেন, এত সুন্দর নেট চলছে, এত সুন্দর কথা হচ্ছে, আপনি লাইনে থাকবেন না? তাহলে কে থাকবে? ওই জন্যই বলছি স্যার, একটু লাইন থাকবে, চেক করে নিচ্ছি সমস্যাটা কি হচ্ছে। সমস্যা কিছুই না, আরে আপনাদেরকে আমি পুরস্কৃত করব মেডেল দিয়ে। ঠিক আছে স্যার, আরো কিছু করতে পারবো আমি আপনাকে সাহায্য? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। হ্যাঁ বলুন, কি সাহায্য করবো? আমাদের এখানে এসে মেডেলটা নিয়ে গেলে অবশ্যই খুশি হব খুব।
আপনি জিও অফিসে চলে যাবেন, ওখানে গিয়ে দিয়ে দেবেন মেডেলটা, ঠিক আছে স্যার? আপনাকে দেবো? আপনারা তো সমস্যা ঠিক করার জন্য বসে আছেন স্যার, আপনাদের তো কাস্টমার জন্য কোনো ভ্যালিড রেসপন্স না হওয়ার জন্য আমি কলটা ডিসকানেক্ট করছি। কাস্টমার জন্য কোনো ভ্যালিড রেসপন্স না হওয়ার জন্য আমি কলটা ডিসকানেক্ট করছি। কাস্টমার জন্য কোনো ভ্যালিড রেসপন্স না হওয়ার জন্য আমি কলটা ডিসকানেক্ট করছি। তখন এক কথা আপনি 3 বার করে বলেন। তো ইনিও ফোন কেটে দিল, কোনো চাপ নেই, আবার ফোন করব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আপনার কলটি একটি অটোমেটেড সার্ভেতে ট্রান্সফার করা হবে। অনুগ্রহ করে আপনার ফিডব্যাক দিন। হ্যালো, নমস্কার, জিওতে আপনাকে স্বাগতম। সরি, কিভাবে সাহায্য করতে পারি? আপনি কে? সরি, আমার বউর ফোন থেকে দেখছি এই নাম্বারে আগে কল গেছে, ওই জন্য ফোন করলাম। কল গেছে? হ্যাঁ, কোন নাম্বারে? এই নাম্বারে, আপনাদের এই অ্যাকশন 199 এই নাম্বারে। এটা তো কাস্টমার কেয়ার নাম্বার, এখানে কল আসে, এখানে তো কল যায় না এখান থেকে। হ্যাঁ সেটাই, আমার বউ আপনাদেরকে ফোন করছিল কেন? সেটা তো বলতে পারবো না স্যার, এটা কাস্টমার কেয়ার হতে পারে। ওনার কোনো সমস্যা হচ্ছিল কি? আমি কি করে বলবো? আপনি কে? ওনাকে বলুন। নেই তো। এটা কাস্টমার কেয়ার। আপনি জিও সিম ব্যবহার করছেন, এটা জিও কাস্টমার কেয়ার। না, আপনি কি আগে সত্যি কথা বলুন। হ্যাঁ, তো এটা কাস্টমার কেয়ার, এখানে কল করেছেন কি বিষয় সেটা তো আপনাকে জানবেন স্যার। সেটা আমি জিজ্ঞেস করছি, আমার বউয়ের ফোন থেকে আপনাদের কাছে কেন ফোন গেল? হ্যাঁ, তো আপনি কল করেছেন হতে পারে, কেউ উনি কল করেছিলেন। কেন করবে কি? আপনি কি হন ওনার? স্যার, এটা কাস্টমার কেয়ার, এখানে কেউ কারোর নয় স্যার, এটা কাস্টমার কেয়ার। আমার আগে হয়তো অন্য প্রতিনিধি কল ধরেছিলেন। এটা কাস্টমার কেয়ার। কেন করবে আপনাকে কল? কেন করবে? জানি না। সরি, আপনাকে কেন কল করবে? হ্যাঁ, তো কেন কল করেছিল ওনার কি পাবো? আমি তো বুঝতে পারবো না সেটা। না, তো বলা সম্ভব না। আপনি সত্যি কথা বলবেন, কিন্তু তাহলে আপনাকে কিচ্ছু বলবো না। স্যার, 199 কাস্টমার কেয়ার। আমরা জিও সংক্রান্ত কোনো ভ্যালিড কোয়েরি থাকলে বলবেন, আমরা কোনো পার্সোনাল বিষয়ে ইনফরমেশন দিতে পারবো না। আপনি সঠিক করে ঠিক কথা বলুন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনার কি জিও সংক্রান্ত কোনো ভ্যালিড কোয়েরি আছে? আপনার নামে কিন্তু কেস করে দেবো। স্যার, সেটা আমরা বলতে, আপনার জিও সংক্রান্ত কোনো ভ্যালিড কোয়েরি আছে কি? অত কিছু জানি না, আমার বউর ফোন থেকে আপনার এই নাম্বারে কল গেছে, আপনি কি সেটা সত্যি করে ঠিক করে বলুন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। স্যার, আপনাকে অবশ্যই হেল্প করতে পারবো যদি আপনি জিও রিলেটেড বা কনসার্ন বা কোয়েরি থাকে। আপনাকে রিকোয়েস্ট করবো স্যার, রিফাইনিং করার জন্য আপনাকে জানাবো এই বিষয়গুলোর জন্য। না, আপনি ঠিক করে আপনি কোনোভাবে অ্যাসিস্ট করতে পারবো না, আপনাকে ফোর্সফুলি কলটা ডিসকানেক্ট করতে বাধ্য হবো। আমি কিন্তু খুব খারাপভাবে বলে দিচ্ছি, সত্যি কথা বলুন, আপনি কি হন? বুঝতে পারছি স্যার, আপনাকে জানাবো কোনো ফার্দার কোয়েরি রয়েছে জিরো রিলেটেড কোন অ্যাকাউন্টের? আমি জানি না। সিন্স আপনি ব্যবহার করছেন এই ভাষাটা আপনাকে কন্টিনিউয়াসলি, এবং যেটা আপনাকে পড়তেবেন নয় স্যার, আমরা এখান থেকে আপনাকে কোনোভাবে আপনাকে হেল্প করতে পারছেন, আমরা এখান থেকে কলটা ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। থ্যাংক ইউ জিওতে কল করার জন্য। শুভ দিন। তো গাইস, আবারও ফোন কেটে গেল, আবারও করতে হবে, কিচ্ছু করার নেই। দেখো তোমাদের জন্য কতটা কষ্ট করি, দেখো একটু। চল ঝুটা। অনুগ্রহ করে আপনার ফিডব্যাক দিন। হ্যালো, নমস্কার, সেটা আপনাকে স্বাগত জানাই। আমি মিশাচ্ছ কথা বলছি, আপনার সাথে জিও স্টাফ থেকে। আমি কিভাবে সাহায্য করতে পারি জিও রিলেটেড? বলছি, আমি যে রিচার্জটা করেছি ওর টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। कंट्रोल। আন্তরিকভাবে ক্ষমা চাইছি স্যার, কি সমস্যা হচ্ছে বলুন? এত নেটওয়ার্কের সমস্যা মানা যায় না। ভেরি সরি স্যার, আপনার পরিস্থিতি আমি থাকলে আমার ঠিক এটাই মনে হবে, কিন্তু অবশ্যই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেছেন, নিশ্চয়ই সাহায্য করবো। যেন নেটওয়ার্কে কি সাহায্য করবে? প্রত্যেক দিন এরকম সমস্যা, বার ফোন করি তাও ঠিক হয় না। নেটওয়ার্ক থেকে ফ্ল্যাকচুয়েট করছে, আসতে যাচ্ছে না, ইন্টারনেট একদম কাজই করছে না স্যার। দুটোই সমস্যা হচ্ছে, কি করবে এবারে বলুন? না আমার টাকা ফেরত দিয়ে দিন, না আমার টাকা ফেরত দিয়ে দিন, এইভাবে মানে সমস্যা হয়। ভেরি সরি স্যার, লাইনে থাকবেন, অবশ্যই সাহায্য করবো, কারণ এরকম তো কোনো সার্ভিস আমাদের কাছে নেই স্যার, কিন্তু সার্ভিসটাকে যেন ভালো স্পেশাল দিতে পারি সে ব্যবস্থাটাই আরে পার্টিকুলার। এই 1-2 মাস ধরে এরকম হচ্ছে, এটা কি সমস্যাটা ঠিক করুন, না আমার টাকাটা ফেরত দিয়ে দিন, যে কোনো একটা করুন। আমি অন্য কোম্পানিতে জিও সিম খুলবো।
ভেরি সরি স্যার, আজকে দিনে আপনার কাছে অন্যান্য অপারেটর অপশন অনেক আছে, কিন্তু আপনি আমাদের সার্ভিসটাকে বেছেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তো অবশ্যই সাহায্য করবো যেন প্রবলেম না হয়ে থাকে। আমাকে একটুখানি বলুন যে পার্টিকুলার কোন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট দেখতে সব থেকে বেশি সমস্যা ফেস করছেন? নেটই চলছে না স্যার, কোন ওয়েবসাইট? जलवा है हमारा। আচ্ছা, আপনি একটা 899 টাকা রিচার্জ করেছেন, রিচার্জ করার পর যে সময় পরিষেবা 3 মাসের টাকা মেরেছে, এই আমার টাকাগুলো তো ফাউ চলে যাচ্ছে, আমি কোনো ইউজ করতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার, আমরা এখান আপনি থেকে বুঝতে অবশ্যই পারলে তো হবে না, সহযোগিতা আমার সমস্যা হচ্ছে, আমার টাকাগুলো যে ফালতু তো জলে যাচ্ছে। একটা চান্স চাইছি স্যার আপনার কাছে, কারণ একটা সাইটের এই শপিং আগে ফোন করে থাকেন জানবেন, এটা একই টাওয়ারের সাথে কানেক্টেড হয়ে যখন বহু সংখ্যক গ্রাহক পরিষেবাটি ব্যবহার করে তখন এই প্রবলেমটা হয়ে থাকে। তাই এটা দেখবে কারা? আমি দেখবো? कंट्रोल। হ্যাঁ না, এটা আমরাই অবশ্যই রিজলভ করবো। এটা সিমিলার যেরকম একটা হাইওয়ে যখন ট্রাফিক এক কাজ করুন, হয় নেটওয়ার্কটা ঠিক করে দিন না, আমার টাকাটা ফেরত দিয়ে দিন, বুঝলেন? স্যার এরকম তো কোনো সার্ভিস আমাদের কাছ থেকে নেই স্যার, কিন্তু আপনার লোকেশনের কভারেজটা ভালো দেখাচ্ছে, অর্থাৎ যেখানে থাকেন বা আছেন না তারই আশেপাশে টাওয়ার। হ্যাঁ, আমার নাম্বারটাকে এই লোকেশনের সাথেই টিমকে নথিভুক্ত করছি। আপনি নর্মালি যেরকমটি ভাবে সার্ভিসটাকে ব্যবহার করছিলেন না সেরকমটি ভাবে ব্যবহার করুন স্যার, দেখবেন আশা করছি আগের চেয়ে যেন অধিক ভালো করে ভালো স্পিডে ব্যবহার করতে সক্ষম হন। এবং এরকম একটা সেম সমস্যা এটা আস্তে কথা বলুন, কিছু বুঝতে পারছি না তো, একটু আস্তে বলুন, একটু আস্তে বলুন, কিছু বুঝতে পারছি না। বলছি স্যার, আমাদের এখান থেকে আপনার নাম্বারটাকে লোকেশনের সাথে কনসার্ন করছি, তাই জন্য জাস্ট একটা লাস্ট চান্সই চাইছি আপনার কাছে, ব্যবহার করে দেখতে পারেন। আর কবার চান্স দেবো? প্রত্যেকবার তো ধোকা দিচ্ছেন আপনারা। अच्छा বলছি স্যার, জাস্ট একটা লাস্ট চান্সই চাইছি আপনার কাছে, ভরসা রাখতে পারেন। আশা করছি এই সেম সমস্যাটা যেন পুনরায় না হয়ে থাকে, ঠিক আছে? নাহলে কিন্তু টাকা ফেরত দিতে হবে এবারে। একটা লাস্ট চান্সই চাইলাম স্যার, ব্যবহার করে দেখতে পারেন। থ্যাংক ইউ স্যার। মেয়েদেরকে আমি ভরসা করতে পারি না। স্যার ব্যবহার করে দেখতে পারেন, আশা করছি। মেয়েদের প্রতি আমার ভরসা নেই। যদি এটা কোনো ছেলে বলতো তাহলে আমি মানতাম, মেয়েদের প্রতি কোনো ভরসা নেই আমার। কিন্তু এরকম তো কোনো প্রসেস নেই যে কোনো একটা ছেলে ফোন ধরবে বা এরকম কিছু, কিন্তু আমরা আপনাকে সকলেই আপনার সাহায্যের জন্য রয়েছি। তো একটা লাস্ট চান্সই চাইছি আপনার কাছে। না, মেয়েদেরকে অনেক চান্স দিয়েছি, আর না। আর কি হেল্প করতে পারি আপনাকে চোট পাশ থেকে? ওটা মাথায় আসছে না, কি বলবো। मारो मुझे, मारो मारो मुझे, मारो। জিও রিলেটেড আর কিছু জানকারি লাগবে? হ্যাঁ বলছি আমি। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি এবারে যদি না হয় তাহলে কিন্তু টাকা কিন্তু আপনার কাছ থেকে নেবো কিন্তু। একটা লাস্ট চান্সই চাইলাম, ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ স্যার। বলছি না মেয়েদেরকে কোনো চান্স দেই না। স্যার আশা করছি আপনাকে যেন ঘুরে ফোন না করতে, আপনি ব্যবহার করে দেখতে পারেন। না না না, ব্যবহার কি করবো, চলছেই না, কি ব্যবহার করব? আর কি সাহায্য করতে পারি স্যার? যেহেতু আজ থেকে এখান থেকে ডেটাটা কনসার্ন করে দিয়েছি, আর কি সাহায্য করতে পারি বলো? কই আপনি কি করেছেন? আমার নেট চলছে না তো। বাইগান। আপনি যদি মনে করেন একবার বেটার পারফরমেন্সের জন্য কল ডিসকানেক্ট করে কিছুক্ষণ পর নাগাদ মোবাইলটাকে একটিবার জন্য রিস্টার্ট করতে পারেন, ঠিক আছে? এই নিয়ে 5 বার করলাম, এই নিয়ে 5 বার করলাম, কিন্তু কিছুই তো হলো না। चल झूठा। ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি সেম সমস্যাটা যেন রিপিটেডলি না হয়ে থাকে। না না, আপনাকে তো ভরসা করে আমি ঠকে গেলাম, আবার নেট চলছে না। স্যার আপনার জিও এই জন্য বলি আমি মেয়েদেরকে ভরসা কেউ করবে না, ভরসাই করলাম, ধোকা দিয়ে দিলেন। স্যার আমি আপনার জিও রিলেটেড হেল্পের জন্য রয়েছে, আর কিছু সাহায্য করতে পারি জিও তরফ থেকে? আপনি আর আমাকে সিম তুলে দেবেন? কাস্টমার কলটাতে প্র্যাঙ্ক করছে, কলে ডিসকাউন্ট করতে হচ্ছে। কাস্টমার কলটাতে প্র্যাঙ্ক করছে, কলে ডিসকাউন্ট করতে হচ্ছে। কাস্টমার কলটাতে প্র্যাঙ্ক করছে, কলে ডিসকাউন্ট করতে হচ্ছে। বুঝে গেছে প্র্যাঙ্ক করছি, কিন্তু এটা কিন্তু সত্যি। কোনোদিন কোনো মেয়েকে বিশ্বাস অন্তত করো না, বিশ্বাস করবে তো মারা যাবে, আর কিছু না। তো গাইজ আজকে ভিডিওটা এত ছিল, আমার হাসি পাচ্ছে প্লাস লজ্জাও লাগছে, কি বলবো কিছু বুঝতেও পারছি না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে জানিও। আর পরের ভিডিওটা দেখতে চাইলে সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে রাখতে হবে, সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। আর খুব তাড়াতাড়ি আমি ব্যাক করবো ধামাকাদার রোস্টিং ভিডিও নিয়ে, কন্টিনিউয়াস রোস্টিং ভিডিও আসবে, কোনো চাপ নেই। ততক্ষণে কি
সাবস্ক্রাইবটা করো। আর যে চ্যানেলে নতুন টপিক নিয়ে বললাম না একটু আগে, রোস্টিং ভিডিও বানিয়েছি, সেগুলো দেখো, তাদের কেমন লাগছে কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। টাটা বাই বাই। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো। এইবার ঠিক আছে। बड़ा हरामी हो बेटा। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।